পাশাপাশি যেহেতু আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতাকর্মী আমরা এখানে উপস্থিত হয়েছি, গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। এই মুহূর্তে আমরা আমাদের ভারতবর্ষের আমাদের যে সরকার রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর হাতে যে বর্তমানে ক্ষমতা হস্তান্তর করে প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়েছেন, আমরা অন্ততপক্ষে দেশের মধ্যে যাতে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি না হয় এটা আমরা কামনা করছি। বিশেষ করে বাংলাদেশের সুশীল সমাজের কাছে আমরা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন, ধর্মীয় সংখ্যালঘু মানুষের জান মাল এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সবগুলো যাতে নিরাপদ থাকে সেই ব্যাপারে আমরা বিশেষ করে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তথা আমরা ভারতবর্ষের সরকার তথা আসামের সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশের হাই কমিশনের কাছে আমরা এই বার্তাটুকু দিতে চাই যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকে এবং তাদেরকে যাতে কোনো ধরনের যাতে না করা হয়। কারণ যে দেশে আমরা থাকি না কেন সেই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হলে আমি মনে করি সংখ্যাগুরুদের দায়িত্ব এবং কর্তব্য, অবশ্য দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি। তাই আমি আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা ভারত সরকার এবং বাংলাদেশের সেনাবাহিনীর কাছে অর্পিত যে ক্ষমতা রয়েছে তারা যেন তার সঠিক ব্যবস্থা নেন, এই আজকের সংবাদ মাধ্যমের কাছে আমরা এইটুকু তুলে ধরলাম।